ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। দেখো আজকে আমরা কি করব, রেশিও প্রপোর্শনের যে ম্যাথসগুলো করছিলাম আমি আজকে তার পরবর্তী টপিক নিয়ে চলে এসেছি, মানে রেশিও প্রপোর্শনের পরবর্তী পার্ট নিয়ে আমি এসে হাজির হয়েছি। ওকে, তাহলে দেখো আজকে আমরা কোয়েশ্চেন থেকে স্টার্ট করব, নাম্বার 1 কোয়েশ্চেন থেকে স্টার্ট করব। ঠিক আছে, বলেছে তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? তাহলে আমরা এখান থেকে কি করব, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত বার করব। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 2:3। দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত? 5:8। তাহলে দেখো এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এখানে 3 দিয়ে ফিল করব, আর এই জায়গাটা ফাঁকা আছে, এখানে 5 আছে বলে এটা 5 দিয়ে ফিল করব। ক্লিয়ার? এবার দেখো 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 8-এ 24। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত পেয়ে গেলাম? 10:15:24। এবার দেখো এই তিনটে রেশিওকে যোগ করব। দেখো 15 আর 10-এ 25, 25 আর 24 কত হয়? 49। এই 49 সমান সমানই আমাদের দেওয়া আছে 98। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু হয়ে যাবে আমাদের 2। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা তো বার করতে হবে, তাহলে 15-র সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমাদের আনসার পেয়ে গেলাম 30। তাহলে একের আনসার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নাম্বার 2 কি বলেছে দেখো, সীতা এবং গীতার জমা টাকার অনুপাত 3:4, গীতা এবং গোবিন্দর জমা টাকার অনুপাত কত? 4:5। যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয় তাহলে গোবিন্দর জমা টাকার অনুপাত কত হবে? তাহলে এখান থেকে আমরা কি করব, সীতা, গীতা ও গোবিন্দর টাকার অনুপাত আমরা বার করব। তাহলে সীতা ইস্টু গীতা কত? 3:4। আর গীতার গোবিন্দ কত? 4:5। তাহলে এই চারটা এখানে চলে গেল আর এই চারটা এখানে চলে গেল। তাহলে দেখো কাটাকাটি করব আমরা। দেখো প্রত্যেকটা টেবিল থেকে দেখো 4 কমন আছে, তাহলে একটা করে 4 কমন কেটে দিলাম। তাহলে আমরা এখানে অনুপাত কত পেলাম? 3:4:5। এবার দেখো সীতার জমা টাকার অনুপাত 300 বলে দিয়েছে, তার মানে 3 বরাবর কত? 300। তার মানে নিশ্চয়ই এটার সঙ্গে আমরা 100 গুণ করে পেয়েছি। তাহলে গোবিন্দর টাকা বার করতে হবে, তাহলে এটার সঙ্গেও আমরা কি করব? 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে গোবিন্দর টাকা কত পেয়ে যাব? গোবিন্দর টাকা পেয়ে যাব 500 টাকা। তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 3। দেখো বলেছে একটা বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা আছে। তাহলে বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। তাহলে দেখো এটা টাকায় আছে, বাকি দুটো পয়সা আছে, তাহলে আমরা সবগুলোকে টাকাতে কনভার্ট করব। তাহলে 1 টাকা মানে এটা 1 টাকা, আর 50 পয়সা মানে আমরা টাকায় কনভার্ট করলে কি পাবো? 1/2। আর 25 পয়সা মানে কত? দেখো 100 দিয়ে ভাগ করলে কাটাকাটি করে কত পেতাম? 1/4। এবার বলেছে সমসংখ্যক, তার মানে প্রত্যেকটাই যদি আমরা এক সংখ্যক আমরা যদি বলতাম মুদ্রা থাকে, তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তাহলে এইটা আমরা ভ্যালু পেয়ে গেলাম, যোগ করে দাও। x প্লাস x/2 প্লাস x/4, এটাই সমান সমান কত? 35। তাহলে দেখো লসাগু হচ্ছে 4, তার মানে 4x প্লাস 2x তাহলে দেখো 4x প্লাস 2x প্লাস x, তার মানে 7x/4 সমান সমান কত? 35। তাহলে x সমান সমান আমরা কত পাবো? 35 × 4
ডিভাইডেড বাই 7। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাবো দেখো, 7 দিয়ে কাটলে 5, তাহলে 5 4 কত 20। তাহলে প্রত্যেকটা মুদ্রা সংখ্যা কত হয়ে যাবে, প্রত্যেকটা মুদ্রা সংখ্যা হয়ে যাবে আমাদের 20। তাহলে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট অপশন। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 4। দেখো কি বলেছে, এগুলো হচ্ছে কয়েনের অঙ্ক। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4। তাহলে ওই বাক্সে 393 টাকা থাকলে তাহলে মোট কতগুলি মুদ্রা ছিল। তাহলে দেখো 1 টাকা 50 পয়সা আর এটা হচ্ছে 25 পয়সা। তাহলে দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা কত 1:2:4। তাহলে আমাদের মূল্য বার করতে হবে। মূল্য কিভাবে বার করব, 1 টাকা, একটা 1 টাকার কয়েন তার মানে ক টাকা 1 টাকা, দুটো 1 টাকা, দুটো 50 পয়সার কয়েন মানে কত 1 টাকা, চারটে 25 পয়সার কয়েন মানে হচ্ছে 1 টাকা। তাহলে দেখো মূল্য দেওয়া আছে তার মানে 1 2 3। তাহলে দেখো 3টে এক যোগ করলে কত 3:3 তাহলে 1-এর ভ্যালু কত 131। তাহলে আমাদের মোট মুদ্রার সংখ্যা বার করতে হবে। তাহলে 4 আর 2 6 আর 1 7। তাহলে 7-এর ভ্যালু কত, 7 1 7, 7 13 কত 91। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি 917 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 5। কি বলেছে দেখো, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। এটা ভুল করে লেখা হয়ে গেছে, দেখো 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মূল্য কত। তাহলে দেখো 1 টাকা 50 পয়সা 25 পয়সা, কি বলেছে দেখো সংখ্যার অনুপাত। তাহলে দেখো মূল্য বার করব, সংখ্যার অনুপাত কত 2:3:7। তাহলে দেখো দুটো 1 টাকা মানে হচ্ছে আমাদের 2 টাকা, তিনটে 50 পয়সা মানে কত 3/2, 7টা 25 পয়সা মানে কত 7/4, 7/4। ক্লিয়ার? তাহলে দেখো বলেছে 384টি মুদ্রা আছে, তাহলে 7 আর 3 10 আর 2 12, 12 সমান সমান 384। তাহলে 1 সমান সমান কত 3 12 36, 12 দুগুণে 24 32। আমাদের মূল্য বার করতে হবে, তাহলে এটাকে যোগ করে দাও মূল্যটাকে, 2 + 3/2 7/4। তাহলে এলসিএম কত 4। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 7, 8 আর 6 14, 14 আর 7 21/4। তাহলে 21/4 সমান সমান কত, তাহলে 32 × 21/4। তাহলে 4 8 32, তাহলে 8 1 8, 8 দুগুণে 16। তাহলে ওই বাক্সে মুদ্রাগুলির মূল্য হয়ে যাবে 168 টাকা। তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। বলেছে একটি ব্যাগে 5 টাকা এবং 10 টাকার মোট 80টি নোট ছিল। ক্লিয়ার? তাহলে ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত। দেখো এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করে করতে পারি এক, আর একটা কি করব আমরা এক্স ধরে করব। যদি বলতাম 5 টাকার মুদ্রা এক্সটা ছিল তা আর 10 টাকার মুদ্রা, তাহলে 5 টাকার মুদ্রা বা 5 টাকার যে নোট আছে সেটা এক্সটা ছিল, আর 10 টাকা সেটা ওয়াইটা ছিল। তাহলে মোট নোটের সংখ্যা কত এক্স প্লাস ওয়াই সমান সমান হয়ে গেল 80। তাহলে দেখো 5টা মানে এক্সটা 5 টাকার নোট মানে কত 5x,
আর ওয়াইটা 10 টাকার নোট, মানে 10y সমান সমান কত 60। আমাদের কি বার করতে হবে, 10 টাকার মুদ্রা বার করতে হবে বা 10 টাকার নোটের সংখ্যা বার করতে হবে। তাহলে এই ইকুয়েশনটার সঙ্গে আমরা যদি 5 দিয়ে গুণ করতাম তাহলে কত হতো, 5x প্লাস 5y সমান সমান কত, 5 8 40। আর এটা কত হয়ে যেত, 5x প্লাস 10y সমান সমান 600। তাহলে বিয়োগ করে দাও। দেখো এটা এটা কেটে গেল। তাহলে 5y সমান সমান কত, 200। তাহলে y সমান সমান কত, 200/5। আমাদের আনসার হয়ে গেল কত, 40টি 10 টাকার নোট ছিল। দেখো আমরা যদি অপশান টেস্ট করে করতাম, 60টা 10 টাকার নোট মানে কত, 600 টাকা, তার মানে 5 টাকার নোট ছিল না, তাহলে হবে না। 50টা 10 টাকার নোট মানে কত, 50 10 × 500 টাকা। আর দেখো 30টা 5 টাকার নোট মানে কত, 3 5 15, 150 টাকা। তাহলে দেখো 650 টাকা, এটাও হবে না। 40টা 10 টাকা মানে কত, 400 টাকা। আর 40 টাকা 5 টাকা মানে 4 5 20, 200 টাকা। তাহলে 600 টাকা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটাকে আমরা অপশন টেস্ট করেও করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের 8, বলেছে দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত, যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তাহলে দেখো আমাদের এই একটা পাত্র আছে, যেখানে দেখো এই যে মিল্ক আর ওয়াটার মিলিয়ে যেটার রেশিও কত আছে 5:2। আর এই একটা পাত্র আছে, এখানে মিল্ক প্লাস ওয়াটার মিলে কত আছে 6:1, 6:1। ক্লিয়ার? তাহলে দেখো এই দুটো পাত্রকে আমরা মিশিয়ে আর একটা পাত্র বানাবো, সেখানে আমাদের মিল্ক প্লাস ওয়াটারের রেশিও বার করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই দুটোকে যোগ করলাম। দেখো 5 আর 2 কত হয়ে গেল, 7 ইউনিট। এটা 6 আর 1 7 ইউনিট। তাহলে আমাদের কিচ্ছু চেঞ্জ করতে হবে না। তাহলে এই মিল্কের সঙ্গে মিল্ক অ্যাড করব, তাহলে 5 আর 6 কত 11। আর ওয়াটারের সঙ্গে ওয়াটার অ্যাড করব, 2 আর 1 3। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, 11:3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? রেশিও যদি সমান না থাকতো তাহলে আমাদের কি করতে হতো, রেশিওটাকে সমান করতে হতো। নেক্সট হচ্ছে আমাদের এই, বলেছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, 1:3। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত দেওয়া আছে, 1:3। তাহলে এই দুটোকে মিলিয়ে দেখো আমরা মিশ্রণ পাচ্ছি। তাহলে 4 রেশিও সমান সমান কত, 64। তাহলে 1-এর ভ্যালু কত, 16। তাহলে আমাদের দুধের পরিমাণ বলেছে, তাহলে 1 বরাবরই তো 16। তাহলে আমাদের দুধের পরিমাণ কত হয়ে যাবে, 16 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 9, বলেছে দেখো 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত কত, 1:5। তাহলে ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে, এটা হবে 1:8। তাহলে দেখো ওয়াটার আর অ্যাসিড কি ছিল, 1:5। তাহলে দেখো 5 আর 1 6, 6 বরাবর হচ্ছে 12 লিটার। তাহলে 1 বরাবর কত, 2 লিটার। তাহলে 2 লিটার ওয়াটার ছিল আর অ্যাসিড ছিল হচ্ছে 10 লিটার। তাহলে আমরা যদি x লিটার অ্যাসিড মেশাতাম তাহলে নতুন রেশিও কত হয়ে যেত, 1:8। তাহলে দেখো আমরা যদি অ্যাসিড অ্যাড করি, ওয়াটারের রেশিও তো সমান থাকবে, এখানে 2 ছিল এখানে 1 হয়ে গেছে। তাহলে এই রেশিওটার সঙ্গে কত দিয়ে গুণ করব, 2 গুণ করব, 2 একে 2, 8 2 16। তাহলে দেখো 10 থেকে 16 কত লিটার আমরা অ্যাসিড অ্যাড করেছি, 6 লিটার আমরা অ্যাসিড অ্যাড করেছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার সবার? এটাকে আমরা দেখো এক্স ধরেও করতে পারি। কিভাবে দেখো, 2 লিটার ওয়াটার হয়ে গেছে আর 5 লিটার অ্যাসিড হয়ে 10 লিটার অ্যাসিড হয়ে গেছে। তাহলে দেখো এক্স লিটার যদি আমরা
অ্যাসিড অ্যাড করতাম, তাহলে নতুন রেশিও কত হয়ে যেত 1:8। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লাই করো 10 + x আর 8 দুগুণে 16, তাহলে x সমান সমান কত 16 - 10, তাহলে আমাদের আনসার কি হয়ে যেত 6 লিটার। তাহলে আমরা x ধরেও করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ট্রেন। কি বলেছে দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 9:4। তাহলে ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:2 হয়। তাহলে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে দেখো মিল্ক আর ওয়াটারের রেশিও কত 9:4। তাহলে দেখো 4 লিটার জল মিশ্রণ করেছি, তাহলে 4 লিটার জল মেশালে আমাদের কি হচ্ছে নতুন রেশিও 3:2। তাহলে দেখো মিল্কের পরিমাণ তো সেম হবে, তাহলে এখানে 9 আছে এখানে 3 আছে, তাহলে এই রেশিওর সঙ্গে আমরা 3 দিয়ে গুণ করব, 3 × 3 = 9, 3 দুগুণে 6। তাহলে দেখো এই যে দেখো 4 থেকে 6, দেখো 2 রেশিওর জন্য ভ্যালু কত চেঞ্জ হয়েছে 4, তাহলে 1 এর জন্য কত 2। আর আমাদের প্রকৃত মিশ্রণে জল আর দুধের অনুপাত কত 9 আর 4 কত 13, তাহলে 13 × 2, তাহলে আমাদের প্রকৃত মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত ছিল 26 লিটার। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 11 কি বলেছে দেখো, এটা হচ্ছে জলের। কি বলেছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তাহলে দুধ ও জলের অনুপাত কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে দুধ ও জলের পরিমাণ কত, তাহলে মিল্ক আর ওয়াটার রেশিও কত 3:2। তাহলে 4 লিটার যদি আমরা ওয়াটার অ্যাড করি তাহলে নতুন রেশিও কত হয়ে যাবে 1:1 সমান বলেছে। তাহলে দেখো মিল্কের পরিমাণ সমান করতে হবে, তাহলে এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করব, 3 × 3 3 × 3। তাহলে এই যে দেখো 2 থেকে 3 এক রেশিও চেঞ্জ হচ্ছে, তাহলে 1 এর জন্য কত 4। তাহলে আমাদের মিল্কের পরিমাণ বার করতে হবে, তাহলে 3 × 4 = 12 লিটার, আর এটা হচ্ছে 4 দুগুণে 8 লিটার, তাহলে 12 আর 8 লিটার। তাহলে দুধের পরিমাণ 12 লিটার আর জলের পরিমাণ কত হয়ে যাবে 8 লিটার। কারণ হচ্ছে আমাদের দেখো মিল্ক কত ছিল 3 ছিল, তাহলে 3 × 4 = 12 আর 4 দুগুণে 8 লিটার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের 12। কি বলেছে দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 12:5। ঠিক আছে, তাহলে ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 4:3। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত, তাহলে দেখো মিল্ক আর ওয়াটার রেশিও কত 12:5। ক্লিয়ার? তাহলে 8 লিটার যদি আমরা জল অ্যাড করি তাহলে নতুন রেশিও কত 4:3। তাহলে দেখো মিল্কের পরিমাণ সমান, এখানে 12 আছে এখানে 4 আছে, তাহলে এই রেশিওর সঙ্গে কত গুণ করব 3 দিয়ে গুণ করব, 3 × 4 = 12, 3 × 3 = 9। তাহলে এই যে দেখো 5 থেকে 9 কত রেশিও চেঞ্জ হচ্ছে 4 এর জন্য 8 লিটার, তাহলে 1 এর জন্য কত 2 লিটার। তাহলে দেখো মিশ্রণে দুধের পরিমাণ বার করতে হবে, তাহলে 12 সমান সমান কত, তাহলে 12 × 2 12 দুগুণে 24 লিটার। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? যেটা আমাদের অ্যাড করতে বলবে তার অপরটা আমরা রেশিওটাকে সমান করব। নেক্সট হচ্ছে আমাদের 13। কি বলেছে দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 2:1। তাহলে ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 4:3। তাহলে মিশ্রণে জলের পরিমাণ কত, তাহলে দেখো মিল্ক আর ওয়াটার কত রেশিও 2:1। তাহলে দেখো 3 লিটার জল অ্যাড করছি, তাহলে 3 লিটার জল অ্যাড করলে নতুন রেশিও কত 4:3। তাহলে দেখো মিল্কের পরিমাণ সমান হবে, এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে এই রেশিওটার সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4 2 × 2। তাহলে দেখো 2 থেকে 3
এক রেশিওর জন্য ভ্যালু কত চেঞ্জ হয়েছে 3, তাহলে জলের পরিমাণ বার করতে হবে, তাহলে ওয়াটার, তাহলে 2 এর ভ্যালু কত 3 দুগুণে 6 লিটার, 3 × 2, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 6 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 14, কি বলেছে দেখো, এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ ইস টু বি এর অংশ সমান সমান 2:3 এবং বি এর অংশ ইস টু সি এর অংশ সমান সমান 4:5 বলে সি এর অংশ কত? তাহলে এখান থেকে আমরা কি বার করব, এ ইস টু বি ইস টু সি বার করব। তাহলে এ ইস টু বি এর রেশিও কত 2:3, বি ইস টু সি এর রেশিও কত 4:5, তাহলে এই 3টা এখানে চলে যাবে, এই 4টা এখানে চলে যাবে। তাহলে দেখো কাটাকাটি কিছু যাবে কি, কাটাকাটি যাবে না, তাহলে 4 দুগুণে 8, 3 × 4 = 12, 3 × 5 = 15, তাহলে এই রেশিও 3টের যোগফল কত 12 আর 8 = 20, 20 আর 15 কত 35, 35 বরাবর কত 350, তাহলে 1 বরাবর কত 10। আমাদের কি বার করতে হবে, সি এর ভ্যালু বার করতে হবে, তাহলে 15 বরাবর কত 15 × 10, তাহলে 15 10 = 150, তাহলে সি এর কত অংশ হবে, সি এর অংশ হবে 150 টাকা। নেক্সট 15 হচ্ছে আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে, তাই তো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কি করবে, কমেন্টে এই কোয়েশ্চেনটার আনসার দেবে। সবাইকে অনুরোধ, যারাই ক্লাসটা দেখবে তারাই কি করবে, কমেন্টে এই কোয়েশ্চেনটার আনসার দেবে। ওকে, সবাই বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ, সবাই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেয়, তাহলে কি হচ্ছে আমার চ্যানেলের নতুন যে আপডেট তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেককে বলা হচ্ছে যে ক্লাসটা সবাই লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, তোমাদের সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয়। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, আর সবার প্রিপারেশান ভালো করে নিতে থাকো। আর কারো কিছু যদি ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর শেষের যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে তার আনসারও কি করবে, কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, আবার পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।